বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঠান্ডা রজনীর মধ্যে সারা রাত্র দাঁড়িয়ে থাকলেন, ঠান্ডার মধ্যে কাঁপতেছেন। মা জননী ঘুম থেকে উঠিয়া দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঠান্ডার মধ্যে কাঁপতেছেন, সারাটি শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন মা জননী বললেন, ও আমার সন্তান বাইজিদ, তুমি কিসের জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? ঠান্ডার মধ্যে তুমি কাঁপতেছো। বাইজিদ বুস্তামি বলেন, ও আমার মা, ও আমার আদরের মা, যখন আপনি আমার কাছে সন্ধ্যাবেলা পানি চাইলেন, আমি ঘরের মধ্যে গিয়ে দেখি পানি নাই। যখন পানি পাইলাম না গো মা জননী, তখন আমি পানির সন্ধানে বাহিরে বের হয়ে গেলাম। পানি নিয়ে আমি যখন চলে আসলাম গো মা জননী, আসিয়া দেখি আপনি ঘুমিয়ে আছেন। আমি চিন্তা করলাম আমার মা জননী আরাম করতেছেন, ঘুমিয়ে গেছেন। ঠান্ডার মধ্যে আমার মা জননীকে আমি জাগ্রত করতে চাই না। যদি জাগ্রত করি মা জননীর মনের মধ্যে কষ্ট লাগবে। আমি সেই কথা চিন্তা করিয়া মা সারাটি রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা খুশি হয়ে গেলেন, সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। বাইজিদ বুস্তামিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, ও আমার আদরের সন্তান, ও আদরের সন্তান বাইজিদ, তোমার তো অনেক কষ্ট হয়েছে রে বাবা। আমি মা হয়ে তোমার জন্য আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেছি, আমার আল্লাহর দরবারে মোনাজাত করলাম। দুইটি হাত দুনিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, ও আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার বাইজিদকে বর্তমান জামানার নেককার বান্দা হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মুনাজাত কবুল করিয়া মায়ার আল্লাহ বাইজিদ বুস্তামিকে বর্তমান জামানার ওলি হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
ولا تنهرهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অন্ধকার কবরের মাঝে যখন রইবে রে মন পড়িয়া, যারে যারে কাঁদবে রে মন কেউ না চাইবে ফিরিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি আছেন কানে শুনলাম, জীবনে নবীজিকে দেখলাম না। মায়ার নবীজির দিদার না দেখায়া আল্লাহ কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা নামাজ রোজা
রোজা সাইরো না, তোমার মা বাবাকে ভুললো না, তোমরা নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খিদমত ভুলিও না, নবীজির দুরূদ সাইরো না, আমার প্রিয় নবীকে ভুললো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় পর্বত বলে এক আল্লাহ, আমরা সবাই বলি এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরালায়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবীজি, পাইলে নিরালায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পাইলে নিরালায় গো নবীজি, পাইলে নিরালায়। দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবীজি, পাইলে আপনায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও মায়ার নবী তুমি আমরার জান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি আমরার জান গো নবীজি, তুমি আমরার প্রাণ, ও মায়ার নবী তুমি আমরার জান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করব আমরা মুশকিল আসান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহু আল্লাহ, আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুই আমারে ডাকলে রে বান্দা, তুই আমারে ডাকলে রে বান্দা, গুনাহ পাবে মাফ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হযরত ইব্রাহিম শাহ রহমতুল্লাহি আলাইহি ইসালে সোয়াব উপলক্ষে ইসলামী মহা সম্মেলনের সভাপতি সাহেব হাফিজ কারি মোহাম্মদ রাহিম আলী, ইমাম ও খতিব পশ্চিম মানিকপুর জামে মসজিদ, প্রধান অতিথি প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি খন্দকার আশরাফুল হক জয়নগরী, বিশেষ অতিথি হযরত মাওলানা শহীদুল্লাহ খান আল কাদরি সাহেব কুমিল্লা, হযরত মাওলানা আব্দুল মুকি সাহেব ইমাম ও খতিব কসুদার জামে মসজিদ, সবার নেক হায়াত কামনা করি আল্লাহ পাক যেন সবাইকে সময় মতো মাহফিলে আসার বসার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা সবাই আজকের এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে বসতে পেরেছি। আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। আল্লাহ পাক যেন আপনি আমাকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মোহব্বত করে দুনিয়াবি জায়েজ ঝামেলা থেকে, দুনিয়াবি ঝগড়া ফসাদ থেকে যাচাই বাছাই করিয়া জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। তার কারণে আল্লাহর দরবারে উচ্চ সুরে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার যে মায়ার বান্দাদেরকে বেশি ভালোবাসি, পছন্দ করি, মায়া করি, মোহব্বত করি, তাদেরকে দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে নিয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া আছে, আল্লাহ পাকের মায়া থাকার কারণে, আল্লাহ পাকের রহমতের দয়া থাকার কারণে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। আল্লাহ পাক আপনি আমাকে বসার তৌফিক দান করেছেন। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার উচ্চ কণ্ঠে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের বাগানে আসলাম, দ্বীনি মাহফিলে আসলাম। দ্বীনি মাহফিল থেকে আমরা যদি দ্বীনি কথা যদি আমাদের সাথে নিয়ে যেতে না পারি, তাহলে সেই দ্বীনি মাহফিলে বসা আমাদের জন্য বেতায় চলে যাবে, আমাদের জন্য সেই বসা অনার্থক। আমরা সেই জান্নাতের বাগানে এসে আমরা যদি কিছু আমল করতে পারি, জান্নাতের বাগানে বসিয়া যদি আমলের নিয়তে বয়ান শুনতে পারি, আর যদি সেই জান্নাতের উসিলা নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করি, আল্লাহ পাক বলেন সেই বেহেশতের বাগানের উসিলায় দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা পেয়ারা নবীর উসিলায় তোমাদের মুনাজাতকে আমি আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। আমার আজকে সাবজেক্ট হলো মা বাবার খেদমত। আমার আয়াতকৃত তেলাওয়াতের আয়াতকৃত বিষয়ে আমি চলে যাব। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ও আমার মায়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করিও না। ও আমার মায়ার বান্দারা, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো কাছে তোমাদের মাথা নত করিও না, আগুনের পূজা করিও না, মূর্তির পূজা করিও না, তোমরা দেব দেবীর পূজা করিও না। ও আমার মায়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর কুদরতি পা মুবারকের মধ্যে তোমাদের সম্মানিত কপাল আমি আল্লাহর কুদরতি পা মুবারকের মধ্যে নত করো। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করিও না। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিও না, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার সাথে পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। তোমার মা বাবাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, মা বাবার সাথে বেয়াদবি করিও না। সুবহানাল্লাহ। এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে তোমাদের মা বাবার মন থেকে দুঃখ পেয়ে উফ শব্দ বের হয়ে যায়। যদি উফ শব্দ বের হয়ে যায় তোমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ও আমার মায়ার বান্দারা, আমি আল্লাহ পাক আদেশ করেছি, হুকুম করেছি, তোমাদের মা বাবা যদি একজন বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবা একজন অথবা 2 জন যদি বয়স্ক হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে তোমাদের মা বাবার মন থেকে দুঃখ পেয়ে উফ শব্দ বের হয়ে যায়, কষ্ট পেয়ে যদি মা বাবার মন থেকে উফ শব্দ বের হয়ে যায়, মা বাবার মন থেকে যদি কষ্ট পেয়ে চোখের পানি বের হয়ে যায়, আমার মায়ার আল্লাহ বলেন ও মায়ার বান্দা তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, বন্দেগি জিন্দেগি সব কিছু বরবাদ হয়ে যাবে। তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে তাজিম করো, মা বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবার সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমার আমল, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, যত কিছু আমল আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। তুমি মুসাফিরগিরি যদি দেখাও, মুসল্লিগিরি দেখাও, তুমি নামাজ পড়ো, তসবিহ পড়ো, টুপি লাগাও, পাঞ্জাবি লাগাও, তুমি যদি মুসাফিরের বেশ ধরিয়া, দরবেশের বেশ ধরিয়া তুমি সারা জীবন ইবাদত করো, সারা জীবন আল্লাহর গোলামি করো, সারা জীবন জিকির করো, সারা জীবন তসবিহ পড়ো, সারা জীবন যদি তোমার হায়াতে জিন্দেগিতে তুমি কি কোরআন তেলাওয়াত করো, তসবিহ পড়ো, আল্লাহকে স্মরণ করো জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক বলেন ও নাফরমান, তোর মা বাবাকে কষ্ট দিয়ে তুই সারা জীবন ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত যদি তোকে হায়াত দেয়, আর যদি সারা জীবন তাসবিহ পড়স, সারা জীবন ইবাদত করস, ও আমার বান্দা তোর একটি সিজদা, একটি নামাজ, একটি রোজাও আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আপনি নামাজ পড়েন, আপনি ইমামতি করেন, আপনি বক্তাগিরি করেন, আপনি বয়ান করেন, আপনি দরবেশের রূপ ধরেন, আল্লাহ বলেন তুই আমার কাছে নাফরমান, তোর ইবাদত, তোর নামাজ, তোর রোজা আমি আল্লাহর কাছে কবুল হবে না। নাউযুবিল্লাহ। তাহলে মা বাবাকে তাজিম করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে আদর করতে হবে। মা বাবাকে যদি আদর করেন, সম্মান করেন, তাজিম করেন, আল্লাহ পাক বলেন সে ব্যক্তির ইবাদত, সেই ব্যক্তির নামাজ, সেই ব্যক্তির রোজা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবার মনের মধ্যে
কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আপনি সারা জীবন নামাজ পড়েন, নামাজ হবে না। আপনি রমজান মাসে আপনি রোজা রাখেন, রোজা হবে না। আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন সর্বপ্রথম তোমার মা বাবাকে রাজি আর খুশি করো। সুবহানাল্লাহ। এমনও যুবক আছে দেখা যায় তার শাশুড়ি আম্মাকে তার মা থেকে বেশি প্রাধান্য দেয়, তার শাশুড়িকে সে বেশি আদর করে, শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে, আম্মাজি বলে ডাকে, কিন্তু তার মাকে জীবনে আম্মা বলে ডাকে না, তার বাবাকে জীবনে আব্বা বলে ডাকে না, কিন্তু তার শ্বশুর আব্বাকে আব্বাজি বলে সে ডাকে, অনেক আদর করে। তার শ্বশুরকে সে অনেক আদর করে, সম্মান করে, তার শাশুড়িকে অনেক আদর করে, অনেক সম্মান করে, কিন্তু নিজের মাকে বাবাকে সে খাবার দেয় না। তার মতো নাফরমান, তার মতো কপাল পোড়া আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। মা বাবার মনে দুঃখ যদি দেন, আল্লাহ বলেন ও বান্দা তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা আমি আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। যখন খানায় কাবার মধ্যে চলে গেলেন, মক্কা শরীফের মধ্যে চলে গেলেন, চলে গিয়ে হজ করলেন। হজ আদায় করিয়া আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দুইটি হাত মুবারক তুলিয়া আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ও আমার মায়ার আল্লাহ, ও মায়ার মাবুদ, আমি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি জানতে চাই গো মায়ার আল্লাহ, এই বছর হাজার হাজার লক্ষ লক্ষ হাজিগণ হজ করেছে, ও মায়ার আল্লাহ আমি জানতে চাই কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় না। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন আমার মায়ার আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও মালিক, ও আমার বন্ধু মালিক ইবনে দিনার, এই বছর আমি সকলের হজ কবুল করেছি, একজন ব্যক্তির হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে মনে মনে চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, হায় রে হায়, আমার আল্লাহ সবার হজ কবুল করেছেন, আমার হজ কবুল করেছেন কিনা জানি না। আল্লাহ পাক বলেছেন সবার হজ কবুল করেছেন, একজনের হজ কবুল করেন নাই। যদি আমি মালিক ইবনে দিনার হয়ে যাই, আল্লাহ আমার কি উপায় হবে? আল্লাহ আমার কোনো উপায় নাই। মালিক ইবনে দিনার টেনশনের মধ্যে পড়ে গেলেন। মালিক ইবনে দিনার টেনশন করতে করতে যখন আবার সন্ধ্যা হয়ে গেল, ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে মায়ার আল্লাহ আবার আল্লাহর কুদরতি জবান মুবারক দিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন, ও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, সবার হজ কবুল করেছি, তোমার হজও কবুল করেছি, একজন ব্যক্তির হজ কবুল করি নাই। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে মালিক ইবনে দিনার আমার আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, কার হজ কবুল করো নাই? আল্লাহ তার পরিচয় কি, তার নাম কি? মায়ার আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন, ও মালিক, ও মালিক ইবনে দিনার,
দিনার, ও আমার বন্ধু, তাহলে জানো একজন ব্যক্তির হজ কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। তার হজ কবুল করি নাই। মুহাম্মদ ইবনে হারুনের কথা যখন মায়ার আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন, তখন মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠিয়া মক্কা শরীফের মানুষদেরকে বললেন, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুনকে তোমরা চিনোনি? মুহাম্মদ হারুন নামে কোনো ব্যক্তিকে তোমরা চিনো কিনা? তখন মক্কা শরীফের লোকেরা বলল, আমরা এমন একজন মানুষকে চিনি। কাবা ঘর থেকে মক্কা শরীফ থেকে কিছু সামনে গিয়ে দেখবেন একটি গাছ আছে, সেই গাছের নিচে বসিয়া সেই মালিক, সেই মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে, জিকির করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্দে। তার ডান হাত কাটা, তার একটি হাত নাই। সে সব সময় আল্লাহর ধ্যান মগ্ন তাকিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে সে চৌকের পানি ছেড়ে দিয়ে সে চিৎকার করিয়া কান্দে। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সেই ব্যক্তির কাছে চলে গেলেন, গিয়ে সেই ব্যক্তিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মুহাম্মদ ইবনে হারুন বললেন, আপনি কে? তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নাম হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। আমি এসেছি আপনাকে একটি দুঃসংবাদ দেওয়ার জন্য। আপনার নাম কি? তখন সেই ব্যক্তি বলল, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, আপনাকে আমি এমন একটি সংবাদ দিতে এসেছি। আপনি এই বছর হজ করেছেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। তখন সেই মুহাম্মদ ইবনে হারুন চৌকির পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আমি আজ থেকে 40 বছর পর্যন্ত আমি হজ করেছি, তারপরেও আমার একটি হজও কবুল হয় নাই। 40 জন নেককার আল্লাহর বন্ধু আসিয়া আমাকে সুসংবাদ দিয়ে গিয়েছেন, আমাকে সংবাদ জানিয়ে গিয়েছেন, আমার একটি হজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এমন কি করেছো? তুমি এমন কি কাজ করেছো যেই কাজের কারণে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেলেন, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন? এত হজ করার পরেও তোমার একটি হজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন সেই মুহাম্মদ ইবনে হারুন চৌকির পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, ও আল্লাহর খাঁটি বান্দা, ও আল্লাহর ইমানদার বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, তাহলে আপনি শুনুন, আমি নিশা করতাম, আমার অনেক সম্পত্তি ছিল, আমার অনেক ধন সম্পদ ছিল, আমি নিশা করতাম, আমি গাঁজা খাইতাম, আমি মদ খাইতাম। আমি নিশা করিয়া যখন বাড়িতে চলে আসলাম, চলে আসার পর আমি দেখতে পাইলাম আমার মা জননী চুলার মধ্যে রান্না করতেছেন। আমার মা জননী আমাকে বললেন, এ নাফরমান, এ নাফরমান, এ আমার সন্তান হারুন, তুই আজকেও নিশা করে এসেছ। আজকে হলো শাবানের শেষ দিন, রমজান মাস সামনে। ও আমার ছেলে মুহাম্মদ হারুন, তুমি আজকেও নিশা করে এসেছো। ও আমার সন্তান, সেই কথা বলি আমার মা আমাকে গালিগালাজ করেছে, আমার মা আমাকে খারাপ ভাষায় গালি দিয়েছে। আমি নিশাগ্রস্ত অবস্থায় ছিলাম, নিশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে আমার মা জননীর উপরে আমি হাত তুললাম, আমার মাকে আমি লাথি দিলাম, আমার মাকে আমি ঘুষি দিলাম, আমার মাকে আমি মারলাম, আমার মার উপরে আমি আক্রমণ করলাম, আমার মারে আমি অনেক মার দিলাম, আমার মাকে আমি মারতে মারতে আমার মাকে আমি চুলার মধ্যে ফেলে দিলাম। আমি নিশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমার মা চুলার মধ্যে পড়িয়া আমার মা
জননী সারা শরীরের মধ্যে আগুন ধরে গেল। আমার মা জননী সারা জীবনের জন্য সেই চুলার মধ্যে আমার মা জননী বিদায় হয়ে গেলেন। আমার মা জননী সারা শরীর পুড়ে গেল, মা জননীর ইন্তেকাল হয়ে গেল। এমন সময় আমার স্ত্রী আসিয়া আমাকে নিয়ে, আমার স্ত্রী আমার ঘরের মধ্যে নিয়ে আমার দরজা লাগাইল। দরজা লাগানোর পর আমি নিশাগ্রস্ত অবস্থায় পড়ে রইলাম ঘরের ভিতরে। যখন আমার নিশা চলে গেল, আমার মাথা যখন পরিষ্কার হয়ে গেল, আমার মাথার মধ্যে যখন জ্ঞান বুদ্ধি আসলো, তখন আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, ও আমার আদরের স্ত্রী, আমার মা জননী কোথায়? সুবহানাল্লাহ। যখন আমার হুঁশ ফিরে আসলো, তখন আমি বললাম, আমার মা কোথায়? তখন আমার স্ত্রী বলল, ও স্বামী, ও নাফরমান, ও আমার স্বামী, তোমাকে আমার স্বামী বলতে আমার ঘৃণা করতেছে, তোমাকে আমার স্বামী বলতে আমার লজ্জা লাগতেছে। তুমি যখন রাতের বেলায় নিশা করিয়া, তুমি যখন মাতাল হইয়া বাড়ির মধ্যে আসলা, তখন তোমার মা তোমাকে কিছু গালিগালাজ করেছে। তুমি সংশোধন হওয়ার জন্য, তুমি সেই নিশা সারার জন্য, তুমি মদ খাওয়া সারার জন্য তোমাকে তোমার মা গালিগালাজ করেছে। তখন তুমি তোমার মা জননীকে, তোমার মা জননীকে লাথি দিয়ে এবং ঘুষি দিয়ে তোমার মাকে তুমি সেই চুলার মধ্যে ফেলে দিয়েছো। তোমার মা জননী চুলার মধ্যে পড়িয়া আগুনে জ্বলিয়া চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তখন সন্তান ছিল নিশাগ্রস্ত অবস্থায়, তখন সে কান্দে, হায় রে হায়, আমি কি করলাম, হায় রে হায়, আমি কত বড় অপরাধ করলাম, আমার মা জননীকে আমি হারিয়ে ফেললাম। তখন স্ত্রী বলল, ও আমার নাফরমান স্বামী, তোমার সাথে আমি আর সংসার করব না, আজকে থেকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম, তোমার মতো স্বামী আমার দরকার না। সেই কথা বলিয়া স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল। তখন মুহাম্মদ ইবনে হারুন পথের ভিখারি হয়ে গেল। যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, সদকা করে দিল, দান সদকা খয়রাত করে দিল, সমস্ত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল। আল্লাহ নি মুহাম্মদ ইবনে হারুনকে মাফ করেন। সুবহানাল্লাহ। যেই হাত দিয়ে মা জননীকে মেরেছে সেই হাতকে কেটে ফেললো, সেই হাতকে কেটে ফেলে রাস্তার ভিখারি হয়ে একটি গাছের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। একটি গাছের নিচে গিয়ে সে ইবাদত বন্দেগী করে, জিকির করে, আল্লাহর কাছে কান্দে, তওবা করে 40 বার হজ করেছে। 40 বার হজ করার পরেও তার একটি হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ। একমাত্র কারণ হলো তার মা জননীকে সে মারার কারণে, মা জননীকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। মা জননীর কলিজার মধ্যে আঘাত দেওয়ার কারণে, মা জননীকে হত্যা করার কারণে, মা জননীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে গেলেন। তার কারণে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ছাড়া মূর্তির কাছে মাথা নত করিও না, দেবদেবীর পূজা করিও না, আগুনের পূজা করিও না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহর গোলামি করো। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবাকে মহব্বত করো, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কারো কাছে যদি মাথা নত করার অনুমতি দিতাম, ও দুনিয়ার সন্তানরা, আমি আল্লাহ বলতাম, ও আমার বান্দারা, তোমাদের মা বাবার কদমের মধ্যে তোমরা সেজদা করো।
সুবহানাল্লাহ, কতটুকু সম্মান মা বাবাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের মা বাবাকে খুশি আর রাজি করতে পারো, তোমাদের জান্নাত তোমাদের ঘরের মধ্যে মা বাবাকে যদি রাজি আর খুশি করতে পারো, তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী মায়ার নবীজির সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমি সর্বপ্রথম খেজমত করব কার? সুবহানাল্লাহ। মায়ার নবীজি বললেন, তোমার মার। 2 নম্বরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 নম্বরে খেজমত করব কার? মায়ার নবীজি বললেন, তোমার মার। সুবহানাল্লাহ। 3 নম্বরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজমত করব কার? মায়ার নবীজি বললেন, তোমার মার। 4 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজমত করব কার? তখন মায়ার নবীজি বললেন, তোমার বাবার। সুবহানাল্লাহ। মার দিলেন 3 গুণ মর্যাদা। মায়ার নবীজি মা জাতির 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন, আর বাবার 1 গুণ মর্যাদা। মায়ার নবীজি বললেন, তোমার মাকে তুমি খেজমত করবে, মাকে আদর করবে, মাকে তাজিম করবে, মা বাবার খেজমত করবে। মা বাবার যদি খেজমত করার মতো খেজমত করতে পারো, তাহলে তুমি আমি আল্লাহর ইমানদার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবাকে ছেড়ে দিয়ে, মা বাবাকে বাদ দেয় না, খাবার দেয় না, শাশুড়ির ফাউটি ভাই, শ্বশুরের ফাউটি ভাই, শ্বশুরের খেজমত করে, শাশুড়ির খেজমত করে। মা বাবার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি আদর করে, শ্বশুরের বোনাস দেয়, শ্বশুরকে পাঞ্জাবি দেয়, শ্বশুরকে পায়জামা দেয়। মাকে একটি কাপড় দিতে তার মনে মানে না, বাবাকে একটি লুঙ্গি দিতে তার মনে মানে না। শ্বশুরে অনেক প্রাধান্য দেয়, শ্বশুরকে অনেক মোহব্বত করে, শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে ডাকে, কিন্তু তার মাকে জীবনে আম্মা বলে ডাকে না। তার শরম করে, তার লজ্জা করে, তার মতো কপাল ফুরা, তার মতো নাফরমান, তার মতো জানোয়ার আর পৃথিবীর মুখে কেউ হতে পারে না। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহর ইবাদত বندگির পর তোমার মা বাবার মর্যাদা, তোমার মা বাবার খেজমত করতে হবে। আমি আল্লাহকে যদি রাজি আর খুশি করতে পারো, আমি আল্লাহকে যদি মা রাজি আর খুশি করতে পারো, 2 জাহানের বাদশা নবী কামলিওয়ালা প্যারা নবীজিকে যদি তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার জীবন সাফল্য হয়ে যাবে। তুমি বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে খেজমত করতে হবে, মা বাবাকে তাজিম করতে হবে। যদি মা বাবাকে তাজিম করেন, খেজমত করেন, সম্মান করেন, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল, আপনার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল, আপনার জিকির আল্লাহর দরবারে কবুল, আপনার নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি মক্কা মদিনা ইমাম সাহেব হয়ে যান, বাইতুল মুকাররম মসজিদের খতিব যদি হয়ে যান, আর যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, আপনি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন, মায়ার আল্লাহ বলেন, মা বাবাকে যদি তুমি ভালোবাসো, মোহব্বত করো, মা বাবার খেজমত করো, তাহলে তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। জিগির পরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা নামাজ রোজা ছাইরো না, তোমার মা বাবার খেজমত ভুলিও না। তোমরা নামাজ রোজা ছাইরো না, তোমার মা বাবার খেজমত ভুলিও না। নবীজির দুরূদ ছাইরো না, আমার নূর নবীকে ভুলিও না। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে ফেমের খেলাম ফেরাউন দিল কত জালাম আসিয়া খেলে ফেমের খেলাম ফেরাউন দিল কত জালাম আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবাকে যদি আপনি সম্মান করেন তাজিম করেন মা বাবার সাথে যদি বেয়াদবি না করেন বান্দা তোমার মা বাবা যদি তোমার জন্য আমি আল্লাহর দরবারে মুনাজাত করে প্রার্থনা করে বিনা হিসাবে তুমি জান্নাতি বান্দা হয়ে যাবে সুবহানাল্লাহ। মা বাবার সাথে যদি বেয়াদবি না করেন মা বাবার দোয়া যদি তোমার লেগে যায় তাহলে আল্লাহ পাক বলেন মা বাবার দোয়ার বরকতে তোমাকে আমি আল্লাহ পাক ওলি বানিয়ে দেব সুবহানাল্লাহ। যেমন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন মা বললেন ও আমার ছেলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ও আমার সন্তান বাইজিদ আমাকে তুমি এক গ্লাস পানি দাও সুবহানাল্লাহ। যখন মা বললেন ও আমার সন্তান বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও তখন বাইজিদ ঘরের মধ্যে গিয়ে দেখে কলসের মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি অনেক দূর থেকে পানি সংগ্রহ করিয়ে আনলেন। পানির সংকট ছিল তখন পানি গিয়ে অনেক দূর থেকে আনলেন এনে দেখেন আদরের মা ঘুমিয়ে গেছেন। আদরের মা পানির কথা বলার পর পানি আনিয়া দেখেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মা জননী ঘুমের মধ্যে চলে গেছেন। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা ছোট শিশু বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করলেন হায় রে হায় আমার মা পানি চাইলেন এখন আমি পানি আনতে দেরি হয়ে গেছে আমার মা ঘুমিয়ে গেছেন এখন যদি আমার মা জননীকে ঠান্ডার মধ্যে যদি আমি জাগ্রত করি আমার মা জননীর কষ্ট হবে আমার মা জননী মনের মধ্যে আঘাত পাবেন আমি আমার মা জননীকে জাগ্রত করব না আমার মা জননীকে আমি কষ্ট দিব না। বাইজিদ বুস্তামি ঠান্ডার রাত্র বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে মার পাশে দাঁড়িয়ে রইলেন সুবহানাল্লাহ। যখন ফজরের আজান হলো মুয়াজ্জিন সাহেব আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم
যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, মা জননীর ঘুম ভেঙে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঠান্ডা রজনীর মধ্যে সারা রাত্র দাঁড়িয়ে থাকলেন, ঠান্ডার মধ্যে কাঁপতেছেন। ছোট্ট বাচ্চা বাইজিদ ঠান্ডার মধ্যে কাঁপতেছেন তরতর করিয়া। মা জননী ঘুম থেকে উঠিয়া দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঠান্ডার মধ্যে কাঁপতেছেন, সারাটি শরীর ঠান্ডা হয়ে গেছে। তখন মা জননী বললেন, ও আমার সন্তান বাইজিদ, তুমি কিসের জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? ঠান্ডার মধ্যে তুমি কাঁপতেছো। বাইজিদ বুস্তামি বলেন, ও আমার মা, ও আমার আদরের মা, যখন আপনি আমার কাছে সন্ধ্যাবেলা পানি চাইলেন, আমি ঘরের মধ্যে গিয়ে দেখি পানি নাই। যখন পানি পাইলাম না গো মা জননী, তখন আমি পানির সন্ধানে বাহিরে বের হয়ে গেলাম। পানি নিয়ে আমি যখন চলে আসলাম গো মা জননী, আসিয়া দেখি আপনি ঘুমিয়ে আছেন। আমি চিন্তা করলাম আমার মা জননী আরাম করতেছেন, ঘুমিয়ে গেছেন। ঠান্ডার মধ্যে আমার মা জননীকে আমি জাগ্রত করতে চাই না। যদি জাগ্রত করি মা জননীর মনের মধ্যে কষ্ট লাগবে। আমি সেই কথা চিন্তা করিয়া মা সারাটি রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা খুশি হয়ে গেলেন, সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। বাইজিদ বুস্তামিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, ও আমার আদরের সন্তান, ও আদরের সন্তান বাইজিদ, তোমার তো অনেক কষ্ট হয়েছে রে বাবা। আমি মা হয়ে তোমার জন্য আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইতেছি, আমার আল্লাহর দরবারে মোনাজাত করলাম। দুইটি হাত দুনিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, ও আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার বাইজিদকে বর্তমান জামানার নেককার বান্দা হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মুনাজাত কবুল করিয়া মায়ার আল্লাহ বাইজিদ বুস্তামিকে বর্তমান জামানার ওলি হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া যদি লেগে যায়, মাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। মা জননী এবং বাবার যদি আপনার প্রতি দোয়া থাকে, বাবা মা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনার বালা মুসিবত আসবে না। সমস্ত বালা মুসিবত মা বাবার দোয়ার কারণে আমার মায়ার আল্লাহ কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যত বড় আলিম, যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় খতিব, যত বড় বক্তা, যত বড় ওয়াইজ, যত বড় জ্ঞানী হন না কেন, যদি মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন তুই নাফরমান, তুই নাফরমান। মানুষের কাছে বক্তা, মানুষের কাছে দরবেশ, মানুষের কাছে মুসল্লি, মানুষের কাছে বড় ওয়াইজ, মানুষের কাছে তুই খতিব, মানুষের কাছে দরবেশ, মানুষের কাছে কবিরাজ, মানুষের কাছে আল্লাহর ওলি, আল্লাহর কাছে নাফরমান। আল্লাহ বলেন মা বাবার সন্তুষ্টে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ রাজি, আমার বন্ধু দু জাহানের বাদশা খুশি। সুবহানাল্লাহ। তাহলে আপনি ইবাদত বندگির পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। আমার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। আর মা বাবার খেদমত করলে, মা বাবা খুশি হয়ে গেলে আপনার জন্য জান্নাত রেডি, জান্নাতের দরজা খোলা। নবীজির মোহব্বত হলো ঈমানদারের ঈমান। ঈমানদার যদি আমার মায়ার নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে, মোহব্বত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, মা বাবার খেদমত করে, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক তার ইবাদত বندگির বিনিময়ে আমি আল্লাহকে রাজি আর খুশি করার কারণে তাকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। সেটা কোনো মোল্লার কথা নয়, মুফতির কথা নয়, মুহাদ্দিসের কথা নয়, আলিমের কথা নয়, ইমামের কথা নয়। আমার আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ বলেন যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, নবীজির মহব্বত নিয়ে, ওলিগণের মহব্বত নিয়ে যারা ইবাদত বন্দেগী করবে তাদেরকে আমি মায়ার আল্লাহ জান্নাতি বান্দা বলে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান যদি আপনি বানাইতে চান, আপনি যদি ইসলাম কি জিনিস বুঝাইতে চান, চিনাইতে চান, আল্লাহর শান, নবীজির শান যদি আপনার সন্তানদেরকে আপনি চিনাইতে চান, তাহলে আপনি মাদ্রাসায় পড়াইতে হবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা ইলমে দিন শিক্ষা কোরআনুর চেষ্টা করাইতে হবে। মায়ার নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মানুষের উপরে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। যতটুকু তার জ্ঞান অর্জন করা, ইসলাম চিনা, যতটুকু সে ইসলাম বুঝতে পারবে, আল্লাহর শান বুঝবে, নবীজি বুঝবে, সে ইসলাম কি জিনিস, ইসলাম বুঝতে হলে, আল্লাহর শান বুঝতে হলে, নবীজির শান বুঝতে হলে আপনি কি করতে হবে? আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা গ্রহণ করা, অর্জন করা মায়ার নবীজি বলেছেন ফরজ। সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কিন্তু আমরা দ্বীনি শিক্ষার মধ্যে গুরুত্ব দেই না, তার কারণে আমার সন্তান চুর হয়, ডাকাত হয়, আমাকে চিনে না, মা বাবার সম্মান বুঝে না, মা বাবার খেদমত করে না। একমাত্র কারণ হলো দ্বীনি শিক্ষার অভাব, একমাত্র কারণ হলো ইসলামিক শিক্ষার অভাব। যেই ব্যক্তি ইসলামিক শিক্ষা করবে, বুঝার মতো বুঝবে, আলিমের মতো আলিম হবে, জ্ঞান অর্জন করার মতো অর্জন করবে, সেই ব্যক্তি কখনো তার মা বাবার সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না, মুরব্বির সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, সমাজের মধ্যে ফিতনা লাগাবে না, মুরব্বিদেরকে সম্মান করবে, মা বাবাকে তার মাতার তাজ মনে করবে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনার গর্ভ থেকে নেক সন্তান আপনি চান, তাহলে মা ও বোনেরা আপনারা কি করতে হবে? আপনারা বিশেষ করে আপনারা পর্দা করতে হবে। পর্দা নাই, বাজার ঘাটে মহিলাদের কারণে হাঁটা যায় না, বাজার ঘাটে মহিলাদের হাট হয়ে গেছে, পর্দা নাই, মুখের মধ্যে হিজাব নাই, দেখা যায় সে বেহায়া নারীদের মতো, বর্তমান যুগে জাহিল নারীদের মতো রাস্তাঘাটে বেপরদা হয়ে তারা হাঁটাচলা করে। আপনার ঘর থেকে, আপনার পেট থেকে কুসন্তান জন্ম নিবে, ডাকাত জন্ম নিবে, আপনার সন্তান ওলি হবে না, আপনার নেক সন্তান আশা করা যায় না। ঠিক নয়? জাহিলিয়াতের যুগে মা বোনদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হইতো, মা জাতির সম্মান ছিল না। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন জাহিলিয়াতের যুগে তারা জীবিত দাফন করে ফেলতো। হযরত দাহিয়াতুল কালবি রহমতুল্লাহি আলাইহি তখনও মুসলমান হন নাই, তখনও ঈমান আনেন নাই। দাহিয়াতুল কালবি 1 থেকে 72 জন্মে অথবা 73 জন্মে জীবিত দাফন করেছেন। দাহিয়াতুল কালবি ব্যবসার উদ্দেশ্যে যখন চলে যাবেন সিরিয়ার মধ্যে, তখন স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান, স্ত্রীকে দাহিয়াতুল কালবি নসিহত করলেন, ও আমার স্ত্রী, ও আমার আদরের স্ত্রী, আমার গর্ভের মধ্যে আমি সন্তান রেখে যাইতেছি, অনেক দিনের সফর, 5-7 বছর চলে যাবে, 5-6 বছর চলে যাবে। ও আমার স্ত্রী, তোমার গর্ভের সন্তান যদি মেয়ে সন্তান হয়, লোক সমাজে দেখার আগে, মানুষে দেখার আগে আমার সন্তানকে দাফন করে ফেলবে।
দাহিয়াতুল কালবি স্ত্রীকে নসিহত করলো, যদি তোমার গর্ভের মধ্যে যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবিত দাফন করে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে সুন্দর করে লালন পালন করবে, আদর করবে, আমার সন্তানের খেদমত করবে। সেই কথা বলিয়া দাহিয়াতুল কালবি চলে গেল ব্যবসা করার জন্য। ব্যবসা করার উদ্দেশ্যে যখন সিরিয়ার মধ্যে চলে গেল, চলে যাওয়ার পর সেই দিকে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। স্ত্রীর গর্ভ থেকে একজন সুন্দর কন্যা সন্তান জন্ম নিল। সুবহানাল্লাহ। মার মনের মধ্যে দয়া বেশি, মার মনের মধ্যে মায়া বেশি। মা জানে সন্তান প্রসবের কষ্ট কতটুক, মা জানে সন্তান জন্ম দিতে কষ্ট কেমন। বাবা জানে না, বাবা বলতে পারবে না, বাবা অনুভব করে, কিন্তু মা নিজে কষ্ট বুক করে। মা জানে সন্তান জন্মের কষ্ট কতটুক ভয়ানক। মার যখন গর্ভ দেখে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর এত সুন্দর মেয়ে, দাহিয়াতুল কালবি সুন্দর ছিলেন, দাহিয়াতুল কালবির মতো সুন্দর হয়েছে দাহিয়াতুল কালবির মেয়ে। সুন্দর মা যখন দেখতে পাইল কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, তখন মা মনে মনে সিদ্ধান্ত করলো, না না না, আমি আমার সন্তানকে জীবিত দাফন করতে পারবো না, আমার সন্তানকে আমি জীবিত দাফন করবো না, আমার সন্তানকে আমি লালন পালন করব। দাহিয়াতুল কালবির স্ত্রী মেয়ে সন্তানকে গোপনে 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 মেয়ে সন্তানকে লালন পালন করতেছেন। কিছুদিন পর যখন স্বামী বাড়ির মধ্যে চলে আসলেন, বাড়ির মধ্যে চলে আসার পর স্বামীকে যখন স্ত্রী খাবার দিলেন, স্ত্রী বললেন, ও আমার স্বামী, ভালোভাবে তুমি ব্যবসা করে এসেছো, ও আমার স্বামী, তোমার তোমাকে আমি এতদিন তোমাকে ছাড়া আমি বাড়ির মধ্যে থেকেছি, ও আমার স্বামী, তুমি আমার কাছে আবার সুস্থভাবে ফিরে এসেছো, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। সেই কথা বলিয়া স্বামীকে যখন সান্ত্বনা দিলেন স্ত্রী, কিছুক্ষণ পর তখন স্ত্রী বললেন, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার সন্তান জামিলা। সেই মেয়ের নাম রাখা হলো জামিলা, মা রাখলো জামিলা, সুন্দর হওয়ার কারণে জামিলা রাখলো। তখন জামিলাকে বলল, ও আমার মেয়ে জামিলা, উনি হলেন তোমার বাবা দাহিয়াতুল কালবি। তখন মেয়ে গিয়ে বাবাকে সালাম দিল, বাবাকে বলল, বাবা কেমন আছেন? তখন মনে মনে দাহিয়াতুল কালবি চিন্তা করে ইকে আমার মেয়ে হয়েছে নাকি। দাহিয়াতুল কালবি চিন্তায় পড়ে গেলেন। দাহিয়াতুল কালবির স্ত্রী বললেন, ও আমার স্বামী, আপনাকে বলার জন্য আমি, ও আমার স্বামী, আপনাকে বলতে পারি নাই, আমার কন্যা সন্তান হয়েছে। আমার কন্যা সন্তান সুন্দর হওয়ার কারণে, রূপসী হওয়ার কারণে আমি মা হয়ে আমার সন্তানকে জীবিত দাফন করতে পারলাম না। ও আমার স্বামী, আমার সন্তানকে আমি লালন পালন করিয়া এত বড় করলাম। সুবহানাল্লাহ। সন্তান কথা বলা শিখে গেল। কথা বলা যখন শিখে গেল, তখন সন্তান গিয়ে বাবার কাছে হাজির হলো। তখন দাহিয়াতুল কালবি মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, আমার তো কলঙ্ক, আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, আমি অন্যের সন্তানদেরকে জীবিত দাফন করলাম, আমার সন্তান থাকতে পারবে না। মনে মনে চিন্তা করতেছে কি করা যায়। তখন দাহিয়াতুল কালবি বললেন, ও আমার স্ত্রী, আমার সন্তান জামিলাকে, আমার কন্যা সন্তানকে সাজায়া গুজায়া সুন্দর করে সুন্দর কাপড় পরাইয়া দাও, গোসল পরাইয়া দাও। আমার মেয়েকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে জিয়াফত খাইতে যাব। সুবহানাল্লাহ। সেই কথা বলিয়া দাহিয়াতুল কালবি তখনও মুসলমান হয় নাই, তখনও বেঈমান ইহুদি। দাহিয়াতুল কালবি মেয়েকে সাথে নিয়ে গেলেন মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে মেয়েকে হত্যা করার জন্য গর্ত খুঁড়তেছেন। তখন মেয়ে বলে, ও বাবা, কিসের জন্য আপনি গর্ত খুঁড়েন, কিসের জন্য গাতা করেন?
তখন দাহিয়াতুল কালবি বলে, ও মেয়ে তুমি কোনো কথা বলিও না, পরে বুঝতে পারবে কিসের জন্য আমি গর্ত করি। দাহিয়াতুল কালবির মেয়ে তো ছোট বাচ্চা, বলতে পারে না বাবা কি মেরে ফেলবে। মনের ভিতরে, মেয়ের মনের ভিতরে সেই কথা নয়, কিন্তু বাবার ভিতরে মনে মনে কল্পনা মেয়েকে হত্যা করবে। যখন গাতা কুড়া শেষ হয়ে গেল, গর্ত কুড়া শেষ হয়ে গেল, তখন নিষ্ঠুর দাহিয়াতুল কালবি আপন মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিল। গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া আরম্ভ করলো। তখন মেয়ে চিৎকার দিয়ে বলতেছে, ও বাবা, ও আমার আদরের বাবা, আমার কি দোষ? কোন কারণে আমাকে জীবিত দাফন করতেছেন? কোন কারণে আমাকে হত্যা করতেছেন? তখন দাহিয়াতুল কালবির মেয়ে বলে, ও আমার বাবা, আমি যদি মেয়ে হওয়ার কারণে আপনার কলঙ্ক হয়, আমি যদি মেয়ে হওয়ার কারণে আপনার সম্মান চলে যায়, বাবা আমাকে ছেড়ে দাও। আমি এমন দেশে চলে যাব, এমন রাষ্ট্রে চলে যাব, যেই রাষ্ট্রের মধ্যে দাহিয়াতুল কালবি নামে কেউ আপনাকে চিনে না। সুবহানাল্লাহ। তারপরেও দাহিয়াতুল কালবির মনের মধ্যে দয়া আসলো না, মায়া আসলো না। দাহিয়াতুল কালবি তখন ছিল ইহুদি, তখন ছিল জাহিলিয়াতের যুগ, তখন মা জাতির সম্মান ছিল না। কন্যা সন্তানকে জীবিত দাফন করা হইতো। দাহিয়াতুল কালবি সন্তানকে দাফন করিয়া মাটি চাপা দিয়ে যখন বাড়ির দিকে রওনা করলো, দাহিয়াতুল কালবির কানের মধ্যে কে জানি বলতেছে, মেয়ের কণ্ঠের আওয়াজ চলে যাইতেছে। দাহিয়াতুল কালবির কানের মধ্যে মেয়ের কণ্ঠের আওয়াজ বাজে। মেয়ে বলে, বাবা আমাকে মাইরো না, বাবা আমাকে মাইরো না, বাবা আমাকে হত্যা করিও না। ও বাবা, আমি মেয়ে হওয়ার কারণে যদি আপনার কলঙ্ক হয়, মেয়ে হওয়ার কারণে যদি আপনার সম্মান চলে যায়, আমাকে ছেড়ে দাও, আমি অন্য রাষ্ট্রে চলে যাব। তারপরেও বাবা আমাকে হত্যা করিও না। দাহিয়াতুল কালবির কানের মধ্যে আওয়াজ বাজে। দাহিয়াতুল কালবির মনের মধ্যে তখন আর শান্তি লাগে না, মনের মধ্যেও শান্তি। দাহিয়াতুল কালবি মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আমি জীবনে কত মেয়ে দাফন করলাম, 72 থেকে 73 জন মেয়ে জীবিত দাফন করলাম, আমার মনের মধ্যে কষ্ট লাগলো না। কিন্তু নিজের আপন মেয়েকে দাফন করার পর আমার মনের মধ্যে শান্তি লাগে না। যেই দিকে আমি যাই সেই দিকে শোনা যায় আমার মেয়ে চিৎকার করতেছে, বাবা আমাকে মাইরো না, বাবা আমাকে হত্যা কইরো না। তখন দাহিয়াতুল কালবির মনের মধ্যে কষ্ট লাগলো, মনের মধ্যে দুঃখ লাগলো। বলে, হায় রে হায়, আমি কি করলাম? আমি কত বড় অপরাধ করলাম, আমি কত বড় অন্যায় করলাম, আমার মেয়েকে আমি জীবিত দাফন করলাম, হত্যা করলাম। তখন দাহিয়াতুল কালবি চলে গেলেন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা প্যারা নবীজির দরবারে। সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা প্যারা নবীজি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি। মায়ের নবীজি বললেন, কি করেছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি 72 থেকে 73 জন মেয়ে জীবিত দাফন করেছি, জীবিত আমি দাফন করে মেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, 72 জন মেয়ে দাফন করার পর মনের মধ্যে কষ্ট লাগে নাই, কিন্তু 73 নম্বর মেয়ে ছিল আমার আপন মেয়ে। আমার আপন মেয়েকে দাফন করার পর আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে। যেদিকে আমি যাই সেই দিকে আমি একই আওয়াজ শুনি, ও বাবা আমাকে মাইরো না, বাবা আমাকে হত্যা করিও না। আমার মেয়েকে দাফন করার পর আমার কলিজার মধ্যে কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি। আমার মায়ার নবীজি, আপনার দরবারে আসার কারণ হলো আমি জানতে চাই আমার মায়ার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি বর্তমানে কি? বলে, আমি ইহুদি। তখন মায়ার নবীজি বললেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কালিমা পড়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
চিন্তা করে কালিমার মধ্যে কতটুকু বরকত মর্যাদা। সেই কালিমার মালা যারা নিবে, যারা কালিমার প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীজির প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, আল্লাহর যতটুকু আদেশ আছে আল্লাহর আদেশ মোতাবেক ঈমান আনবে, মায়ার আল্লাহ বলেন তারা হলো আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেল, নবীজি পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গেল, কালিমা শরীফ গ্রহণ করলো, আল্লাহ পাক দাহিয়াতুল কালবির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তখন মা জাতি মর্যাদা আমার মায়ার নবীজি বাড়িয়ে দিলেন। মা জাতির মর্যাদা 3 গুণ আর বাবার মর্যাদা 1 গুণ। নবীজির সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খিদমত করব সর্বপ্রথম কার? নবীজি বললেন তোমার মার। 2 নম্বরে কার? তোমার মার। 3 নম্বরে কার? তোমার মার। 4 নম্বরে কার? তোমার বাবার। সুবহানাল্লাহ। তখন মা জাতির সম্মান মর্যাদা বেড়ে গেল। জাহিলিয়াতের যুগে মা জাতির সম্মান মর্যাদা ছিল না। ও আমার মা ও বোনেরা, যেই নবীজির কারণে তোমার সম্মান বেড়ে গেছে, সেই নবীজির শানে বেশি বেশি করে দুরূদ পড়বে, আমার আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করবে, মা বাবার খিদমত করবে, মা বোনেরা স্বামীর খিদমত করবে। আল্লাহ পাক বলেন তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। মা বোনেরা, বর্তমান পরিস্থিতি মা বোনদের বেপরদা, যারা আল্লাহর পর্দাকে অমান্য করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, তারা আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। সেই মার গর্ভ থেকে ওলি আসবে না, মার গর্ভ থেকে হক্কানি আলিম আসবে না, মার গর্ভ থেকে নেককার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে না। যেই মা পর্দা করে, যেই মা আল্লাহকে ভয় করে, যেই মা নবীজিকে মহব্বত করে, যেই মা নামাজ পড়ে, যেই মা স্বামীর খেদমত করে, যেই মা আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করে, নবীজিকে মহব্বত করার মতো মহব্বত করে, সেই মাদের গর্ভ থেকে ইব্রাহিম শাহর মতো আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি আসবে। হযরতে শাহ ফরান ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু মা ও বোনেরা, আপনারা সতর্ক হয়ে যান, আল্লাহকে ভয় করেন, নবীজিকে মহব্বত করেন, তাহলে আল্লাহ পাক বলেন তোমার মর্যাদা, তোমার সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিগির পরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে সব সময়। আহার লিদরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা যদি পর্দা করেন, আল্লাহকে ভয় করেন,
নবীজিকে মহব্বত করেন, তাহলে আল্লাহ পাক বলেন আমার সেই মায়ার বান্দির গর্ভ থেকে আমি আল্লাহ পাক হক্কানি আলিম দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিব। আল্লাহর ওলি আল্লাহ পাক নেককার মাদের গর্ভ থেকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা নবীজির প্রিয় সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আশিক ছিলেন, আমার নবীজির প্রিয় সাহাবী ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, কালিমা যখন গ্রহণ করলেন, ইসলাম ধর্ম যখন কবুল করলেন, যখন কালিমা মুখের মধ্যে যখন আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়া আরম্ভ করলেন, আল্লাহ জিকির আরম্ভ করলেন, তখন বিধর্মীরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক অত্যাচার করলো, অনেক নির্যাতন করলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ফেরাক মারলো, পায়ের মধ্যে ফেরাক মারলো, জিহ্বার মধ্যে ফেরাক মারলো। মরুভূমির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়ে রাখলো। আল্লাহর প্রিয় বান্দা নবীজির আশিক ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছাড়লেন না, ইসলাম ধর্ম ত্যাগ করলেন না, ইসলাম ধর্ম ছাড়লেন না। সত্য ধর্ম থেকে হযরত বেলালকে তারা কষ্ট দেওয়ার পরেও বেঈমান বানাইতে পারলো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে মায়ার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে মসজিদে নববীর ইমাম হলেন আমাদের পেয়ারা নবী, দু জাহানের বাদশা, নবীগণের সরদার, সেই পেয়ারা নবী দু জাহানের বাদশা খুশি হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেন। মসজিদে নববীর মধ্যে আযান দেওয়ার পর হযরত বেলালের আযান শুনিয়া মানুষ পাগল পারা হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। বেলালের আযান শোনার জন্য মক্কাবাসীরা বসে থাকে কোন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেন। আশিকদের মনের মধ্যে শান্তি লাগে, তার কারণে আমরা একটি নাজ শরীফ পড়ি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আষ্টবেশে হযরতে বেলালের মধুর আযান, আষ্টবেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, মায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো আমাদের জীবন ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন,
আর আশিকদের মনের মধ্যে শান্তি লাগে, স্বাদ লাগে। হযরতে বেলাল আযান দিতেছেন, এমন সময় দেখেন একদল সাহাবায়ে কেরাম কি জানি সমালোচনা করতেছেন, কি জানি তারা কানাকানি করতেছেন। এমন সময় রহমতের নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা প্যারা নবীজির নজর পড়লো। মায়ার নবীজি গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি কথা বলতেছো? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দু জাহানের বাদশা, আমরা বলতেছি আপনার বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, কিন্তু একটি উচ্চারণ শুদ্ধ হয় না, একটি শব্দ শুদ্ধ হয় না, একটি উচ্চারণ শুদ্ধ হয় না। আশহাদু আল্লাহর জায়গাত আশহাদু আন্না বলেন, সিনের জায়গাত সিন বলেন। আপনার বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের একটি হরফ শুদ্ধ হয় না। মায়ের নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা, তোমরা মুখ বন্ধ করো, আমার বেলালের বিষয় আমি দেখতেছি। সেই কথা বলিয়া মায়ার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বললেন, ও বেলাল, আমি নবীজি তোমাকে ডাকতেছি। বেলাল নবীজির কাছে হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, কিসের জন্য আমাকে ডাকতেছেন? নবীজি বললেন, ও বেলাল, তুমি ফজরের আযান থেকে মসজিদে নববীর মধ্যে আর আযান দিবে না। বেলাল তো আমার মায়ার নবীজির হাকিকত বুঝতে পারলো না, কথার বেদ বুঝতে পারলো না। বেলালের সাহস হচ্ছে না নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করবেন, কিসের জন্য আমি আযান দিব না? সাহাবীদের আদব ছিল আমার মায়ার নবীজির প্রতি অনেক সুন্দর। সুবহানাল্লাহ। বেলাল নবীজিকে বললেন না, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আমি আযান দিব না? সেই কথা না বলিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে গিয়ে বেলাল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বেলালের জামা ভিজে গেছে। বেলাল মনে মনে চিন্তা করেন, হায় রে হায়, আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, কোন কারণে আমার মায়ার নবী, দু জাহানের বাদশা, রহমতের নবী আমাকে নিষেধ করলেন, আযান না দেওয়ার জন্য আমাকে বারণ করলেন, ফজরের আযান আমি দিব না। কোন কারণে আমার মায়ার নবী, দু জাহানের বাদশা আমাকে নিষেধ করলেন? সেই কথা চিন্তা করিয়া বেলাল কাঁদতেছে, আমি কি অপরাধ করলাম, কি বেয়াদবি করলাম, হায় রে হায়, আমি আযান থেকে বঞ্চিত হয়ে গেলাম, রহমতের নবীজির মসজিদে নববীর আযান থেকে বঞ্চিত হয়ে গেলাম। বেলাল কাঁদতেছে। সেই দিকে ফজরের আযান হয়ে গেল। ফজরের আযানের সময় যখন হয়ে গেল, তখন নবীজির সাহাবীরা এক এক করিয়া ফজরের আযান দিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গিয়ে আযান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله। এইভাবে আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে যখন আযান দিতেছেন, আযান দেওয়ার পর সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। তারপরে সকাল হয় না, এক এক করে সকল সাহাবায়ে কেরাম আযান দিলেন। নবীজির প্রিয় সাহাবীরা আযান দিলেন। আযান দেওয়ার পর নামাজ পড়লেন। সকাল হয় না। আমার আল্লাহ তো সব জানে, সব শুনে। আল্লাহ অন্তর্যামী খোদা, অন্তরের খবর আল্লাহ জানেন, সব আল্লাহ দেখতেছেন। তারপরে আল্লাহ ইতিহাস রচনা করতেছে। সুবহানাল্লাহ। মায়ার আল্লাহ সব জানেন, সব শুনেন। শোনার পরে আল্লাহ পাক আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল, যাও রে জিবরাইল, আমার বন্ধু রহমতের নবীর দরবারে চলে যাও। আমার নবী, আমার পেয়ারা বন্ধুকে গিয়ে বলো, কিসের জন্য মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আযান হয় না? সুবহানাল্লাহ। 3 দিন চলে গেছে, কিসের জন্য?
আজানের ধ্বনি আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। আল্লাহ তো জানেন, আল্লাহ দেখেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল নবীজির কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, কিসের জন্য মসজিদে নববীর মধ্যে আজান হয় না? 3 দিন চলে গেল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও জিবরাইল, মসজিদে নববীর মধ্যে আজান হয়েছে, নামাজ হয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্যারা নবী, দু জাহানের বাদশা আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিবে মসজিদে নববীর মধ্যে, ততক্ষণ পর্যন্ত সকাল হবে না, সন্ধ্যা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, তারপরেও সকাল হবে না। আমার মায়ার আল্লাহ বেলালকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বেলালের মর্যাদা, বেলালের সম্মান বেড়ে গেল। একমাত্র কারণ হলো পেয়ারা নবীজির ভালোবাসা, আর একটি কারণ হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গ্রহণ করার পর ইসলামকে বুঝেছেন, নবীজির শান বুঝেছেন, নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, আমার নবীজির খেদমত মুবারকে থাকার কারণে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীজি আমাদের ঈমান, আমার নবীজি আমাদের জান। আল্লাহ বলেন, ও বান্দা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু দু জাহানের বাদশাকে তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত তোমার ধন দৌলত, তোমার সন্তান, সকল মানুষ, তোমার স্ত্রী পুত্র, এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত প্যারা নবীজিকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলিয়া ঘোষণা দিব না। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসার নাম ঈমান। আল্লাহ বলেন, আমি আল্লাহকে মানার নাম ঈমান নয়, আমার বন্ধুকে মানার নাম ঈমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে মানতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধুকে যদি মহব্বত করো, আমার বন্ধুকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা কোনো মোল্লার কথা নয়, মুফতির কথা নয়, ইমামের কথা নয়, খতিবের কথা নয়, মুহাদ্দিসের কথা নয়, সেটা আমার আল্লাহ পাকের জবান মুবারকের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জবান মুবারক কি? আল্লাহ পাকের জবান হলো পবিত্র কুরআনুল কারীম, আর নবীজির জবান মুবারকের কথা হলো প্যারা নবীজির হাদিস মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। মায়ার আল্লাহ বলেন, ও মায়ার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে রাজি আর খুশি করতে চাও, তাহলে আমার বন্ধু দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা প্যারা নবীজিকে অনুসরণ করো, এবং আমার বন্ধুকে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো। আমার বন্ধুরে অনুসরণ করলে, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার বন্ধুর ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিব।
সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যদি ভালোবাসেন আর মা বাবার খেদমত করেন, মুরব্বীকে সম্মান করেন, উস্তাদকে সম্মান করেন, আর যদি আপনি নেক আমল করেন তাহলে আপনি হবেন আল্লাহর কাছে প্রিয়। আমল করলে হবে না, ঈমান থাকতে হবে। ঈমান হলো মুসলমানের মহামূল্যবান সম্পদ। আপনার গড় ভাঙলে গড় আপনি আবার নির্মাণ করতে পারবে। ঈমান নষ্ট হলে ঈমান পাবে না। ঈমান টাকার বিনিময়ে অনেক মানুষ বিক্রি করে, ঈমান চলে যায় 5 টাকার চায়ের মাধ্যমে, ঈমান চলে যায় সে মিশা সাক্ষী দিয়ে 500 টাকার লুবে, ঈমান চলে যায় সে মুনাফিকি করে 1000 টাকার লুবে মিশা সাক্ষী দিয়ে নির্দোষ মানুষকে দোষী বানায়। এই নাফরমানদের ঈমান নষ্ট। এই নাফরমান জীবনেও আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমার ঈমানকে তুমি ঠিক করো, সংশোধন করো, তাহলে তুমি হয়ে যাবে আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। মায়ের নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। মায়ার নবী বলেন, যদি তুমি আমল করো, অল্প আমলও যদি হয়, আর যদি তোমার আমল যদি খাঁটি আমল হয়, তোমার আমল যদি অহংকার মুক্ত আমল হয়, আমার আল্লাহকে ভয় করে যদি আমল করো, নবীজির মহব্বতে যদি আমল করো, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি আমল করো, মায়ার নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। সেই অল্প আমল আমার বান্দার জন্য, মায়ার নবীজি বলেন, আল্লাহ বলেছেন আমার বান্দার জন্য অল্প আমল যথেষ্ট। সুবহানাল্লাহ। বস্তা পরিমাণ আমল করে লাভ নাই। আপনি বস্তা পরিমাণ আমল করলেন, তাসবিহ পড়লেন, জিকির করলেন, আপনি ইবাদত করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ইশরাকের নামাজ পড়লেন, আওয়ামিনের নামাজ পড়লেন, আপনি নফল ইবাদত বন্দেগী সারা রাত্র করলেন। আল্লাহ পাক বলেন, বান্দা ইবাদত করো, যদি ইবাদত যদি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হয়, অহংকার মুক্ত ইবাদত হয়, আমার বন্ধুর ভালোবাসায় ইবাদত হয়, তাহলে তোমার সেই ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল। আর যদি লোক সমাজ দেখানোর জন্য ইবাদত করো, সেই ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনার বস্তা পরিমাণ ইলম থাকার পরেও, আপনি মুহাদ্দিস থাকার পরেও আপনার সেই ঈমান, আপনার সেই আমল বরবাদ হয়ে যাবে যদি আপনার ভিতরে ঈমান না থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের মহামূল্যবান সম্পদ হলো ঈমান। আপনারা যদি ঈমান সংশোধন করার পর আপনারা যদি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাক বলেন, আমার সেই বান্দাকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। নবীজিকে ভালো যদি বাসেন, ভালোবাসার মতো, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। আমার মায়ার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি কালিমা শরীফ পড়বে, যেই ব্যক্তি ঈমান আনবে, ইসলামের মধ্যে প্রবেশ করবে, কখনো সেই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে না। সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। গুনাহগার হওয়ার পরেও সেই ব্যক্তি জান্নাতে যাবে। তার পাপ মান শাস্তি ভোগ করার পর আল্লাহ পাক কালিমা শরীফ যারা পড়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীজির প্রতি ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে একদিন না একদিন দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য ভালো, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের ভাগ্য ভালো। আমাদের নবী দু জাহানের বাদশা, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা পেয়ারা নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমাদের জীবন ধন্য, আমাদের জীবন সার্থক। আমরা বিনা দরখাস্তে দু জাহানের বাদশা পেয়ারা নবীর উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। মায়ার নবীজি দু জাহানের বাদশাহ, নবী কামলিওয়ালা, পেয়ারা নবীজির ভালোবাসায় মৃত গাছ জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মৃত গাছ জীবিত হয়ে গেছে আমার পেয়ারা নবীজির ভালোবাসা। ভালোবাসা কতটুক
প্রিয় ভালোবাসার মতো ভালোবাসলে মায়ার নবীজি বলেন আমি নবীজি আমার সেই উম্মতদেরকে আমি নবীজি হাত ধরিয়া আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মায়ার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন। নতুন মিম্বর, যখন নতুন মিম্বর আসলো, ডিজিটাল যুগে নতুন মিম্বর আসলো, প্রথম মায়ার নবীজি উস্তুনে হান্নানা খেজুর গাছের মুড়ার মধ্যে খুতবা দিতেন। খেজুর গাছের মুড়ার মধ্যে মায়ার নবীজি খুতবা প্রদান করতেন। যখন নবীজি খেজুর গাছের মুড়াকে সরিয়ে দিলেন, মায়ার নবীজি যখন নতুন মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, খুতবা দিতেছেন, এমন সময় রহমতের নবী দু জাহানের বাদশা নবীজির কান মুবারকের মধ্যে কান্নার আওয়াজ চলে আসলো। কান্নার আওয়াজ যখন চলে আসলো, মায়ার নবীজি বলতেছেন, কে কান্দে? মায়ার নবীজি নামাজ শেষ করিয়া প্যারা নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কারা কান্দে? কে কান্দে? কার আওয়াজ শোনা যায়? কান্দার আওয়াজ। তখন নবীজির সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কান্দি নাই। তখন মায়ের নবীজি নজর করিয়ে দেখেন উস্তুনে হান্নানা, সেই উস্তুনে হান্নানা মায়ের নবীজির মোহব্বতে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা কাঁদতেছেন। উস্তুনে হান্নানার কান্দন দেখিয়া মায়ের নবীজি বললেন, ও উস্তুনে হান্নানা, কিসের জন্য কান্দেন? কিসের জন্য কান্দ? উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার রহমতের নবীজির পরশে থাকতাম, আপনার কদম আমার শরীরের মধ্যে পড়তো, আপনার কদম থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তার কারণে আমি কান্দি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও উস্তুনে হান্নানা, তোমাকে আমি জীবিত গাছ বানিয়ে দিব, তোমার শরীরের মধ্যে ফল ধরবে, মানুষ খাবে। উস্তুনে হান্নানা বলে, না, আমি সেটা মানি না। মায়ের নবীজি বললেন, ও উস্তুনে হান্নানা, তুমি কি চাও? উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উস্তুনে হান্নানা আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানাকে বললেন, ও উস্তুনে হান্নানা, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। নবীজির ভালোবাসা থাকলে মায়ার নবীজি বলেন, আমার সেই উম্মতদেরকে সারা আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আপনি আমাকে সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত মুনাজাত। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের জীবনের কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আপনার গফফার নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ প্যারা নবী দু জাহানের বাদশা নবীর উসিলায় মুনাজাত কবুল আর মঞ্জুর ফরমাও। কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। জীবিত মা বাবার নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।